আসলে মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত জানেন। এক সময় এই মানুষটার সাথে আমি যখনই কোনো কথা বলতাম, আমার কোনো সম্পর্ক নিয়ে, এই মানুষটার সাথে আমার ফুল ফ্যামিলির সাথে অনেক ঝগড়াঝাটি সব হতো। তার সাথে আমার মিল দেখে আমার অর্ধেক ফ্যামিলি অনেক জ্বলতো। মানে কি বলবো, তারা হিংসায় অর্ধেকই শেষ হয়ে যেত, কেন তার সাথে আমার এত ভালো ভালো একটা বন্ডিং আছে। কিন্তু দেখেন দিন শেষে এই মানুষটাই এতটা বছর আমার সাথে ভালো একটা কানেকশনে আছে। চাইলেই আমি ওরে ফোন দিয়ে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি, বউ আমাকে ফোন দিয়ে ওর মনের কথাগুলো শেয়ার করতে পারে। এই যে আজকে যার বাসায় যাচ্ছি, অনেক বহু বছর পরে ফার্স্ট টাইম আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি। আসলে ছোট বোন বললে ভুল হবে, আমরা বান্ধবীর মতোই। আমি কিন্তু বয়স ওর অনেক বড়, কিন্তু আমাদের বন্ডিংটা এত 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 কিউট ছিল যা মানে কি বলবো, আমাদের বন্ডিংটা ভাঙার জন্য মানুষ অনেক কিছু করছে। ওই যে বললাম না, জেলাসিও ফিল করছে, কিন্তু কোনো দিনও আমাদের সম্পর্কটা নষ্ট করতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া চাই যেন কখনো নষ্ট নাও হয়। আমার ছোট বোনের বাসায় আমাদের দাওয়াতটা হচ্ছে আমার ছেলে যে উকিল দিছে, মানে এটা হচ্ছে ওর ভাই যাকে উকিল দিছে, মানে আমার নাতি। এখন সম্পর্কে নাতি হয়, কারণ আমার ছেলের যদি উকিল ছেলে হয় তাহলে তো আমার নাতি হবে। এই তো আমার ছোট বোনটা বাসায় গ্যাস নাই, তারপরে আমাদের দাওয়াত দিছে। মানে এত কষ্ট করতেছে, সারাটা রাত ঘুমায় নাই ও আর ওর ননাস। তো ওর বিয়ে হয়েছে অনেকটা দূরে, যার কারণে এখন আমাদের সম্পর্কটা তেমন নাই ঘন ঘন বা কথা বলা বা একটা বিয়ে হইলে মানুষের যেমনটা হয়, যেমন আমিও সময় দিতে পারি না, ও টাইম দিতে পারে না, কারণ শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর অনেকটা দায়িত্ব এসে পড়ে মেয়েদের উপর। তারপর আলহামদুলিল্লাহ যে আমাদের বন্ডিংটা ভালো আছে। আর এত কিছু রান্না করছে, এত কিছু আয়োজন করছে, মাশাল্লাহ, আল্লাহ ওরে বাচ্চা রাখুক। এই বয়সে এত কিছু করাটা অনেক কষ্টের। সাথে ছিল অন্ননাস, কারণ আমাদের মা বাসায় ছিল না, সে আবার বরিশাল গেছিল, কিন্তু চলে আসছে দুপুর হওয়ার আগে আগেই চলে আসছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পর আমি কিছুটা ছবি ভিডিও তুলছিলাম, কারণ আমার তো শেয়ার করতে হবে আপনাদের সাথে, যেহেতু আমি একটা ছোটোখাটো, একদম ছোটোখাটো ক্ষুদ্র একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার তো ভিডিও বানাতেই হয়, কিছু করার নাই। তো আপনাদের ভাইয়া আমাকে, হ্যাঁ আমি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর। আমার ছেলেও আবার বলতেছিল। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে বিকালে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আমাদের উকিল নাতি, মানে আমার ছেলের উকিল ছেলে এটা, তো ওর কারণেই আমাদের দাওয়াতটা পড়ছে। ও আবার বাইরে চলে যাব খুব তাড়াতাড়ি, তো ওর বোন ওকে দাওয়াত দিছে। ওরা কিন্তু দুই ভাই বোন। তো আমাদের নাতির কথা হচ্ছে উকিল বাবার ফ্যামিলি ছাড়া যাবে না। আর আমার বোনের কথা হচ্ছে যে সম্পর্ক যেহেতু হয়েছে, এখন তো তুমি আমার বাসায় আসতেই পারো। তো খাওয়া দাওয়া করে আমরা ভিডিও করার পর বিকেলবেলা আবার মিষ্টি, তারপর এখানে ছিল ফল, অনেক কিছু নিয়েই মানে দুষ্টমি ফাজলামি হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল। মানে এত সুন্দর একটা দিন কাটছে আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন সবার সম্পর্ক যেন এরকম বন্ডিংটা ভালোই রাখে। আর আল্লাহ যেন আমার বোনটাকে সবসময় ভালো রাখে, বোনের ফ্যামিলিটাকেও ভালো রাখে। তো এখানে আমাদের বিদায়ের পালা। আর বিদায়ের শেষে বুঝে নিত, এত দূর থেকে ভাই আসছে ফার্স্ট টাইম, মানে প্রায় 2 বছর না 3 বছর পর বিদেশ থেকে আসার পর এই ফার্স্ট টাইম আসছে। তো ভাইয়ের সাথে কিছু ছবি নিচ্ছিল। ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতোই ছোটোখাটো। দোয়া করবেন আমরা যেন বড় একটা পেজ নিয়ে দাঁড়াতে পারি আর সবসময় আপনাদের সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।